ইকুয়াল টু 500 কেন তোমরা বলছো কেন কারণ x y মানে কি x * y মানে x মানে দৈর্ঘ্য আর প্রস্থ মানে y ঠিক আছে আর দৈর্ঘ্য ইনটু প্রস্থ আছে এখানে তাই x * y ইকুয়াল টু 500 ও দিয়ে দিয়েছে বলা আছে যে ওদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ওদের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে কত দিয়েছে 500 তাহলে xy ইনটু xy ইকুয়াল টু কত 500 ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে y ইকুয়াল টু ইউজ করি 500/x কেন y মানে কি 500/x ঠিক আছে তার মানে কি y ইকুয়াল টু এটা এইবার আবার কি বলেছে জ্যামিতির দৈর্ঘ্য 3 মিটার কমালে জ্যামিতির দৈর্ঘ্য 3 মিটার কমালে তার মানে কি x - 3 আর এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জ্যামিতি বর্গাকার হয় কি হয় বর্গাকার হয় আচ্ছা বর্গাকার মানে কি সব বাহু সমান প্রত্যেকটা বাহু সমান মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থও তা হবে কি বললাম দৈর্ঘ্য যা হবে প্রস্থও তা হবে তাই না তাহলে আমি যদি মনে করি দৈর্ঘ্যটা কি বলেছে 3 মিটার কমাইছে এই দৈর্ঘ্যটা 3 মিটার কমাইছে তাহলে এটা ইকুয়াল টু এটা হবে কারণ দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি এটা ইকুয়াল টু লিখতে পারি এইবার এই যে y টাকে এদিকে আনো তাহলে এখানে x থাকলো প্লাস y কে এদিকে আনো তাহলে মাইনাস হলো ইকুয়াল টু এদিকে প্লাস তো ছিল কিন্তু ছিল তাহলে -3 ওই পারে কি হয় +3 এবার x - y ইকুয়াল টু কই গেল এখানে হ্যাঁ এবার এই লাইনে x মাইনাস দিলাম দেখো y এর মানটা কত y এর মানটা 500/x 500 নয় 500/x তাহলে 500/x দিলাম ইকুয়াল টু 5 2 + 3 5 ঠিক আছে এইবার এটা কি আছে x - 500/x এটা লসাগু করব কি করব লসাগু করব এটা কো x হয় না x হয় x কে গুণ করব এর সাথে x গুণ করলে কি হয় x স্কয়ার হয় মাইনাসটা বসে এখানে কি হবে এই x দিয়ে এই x কে ভাগ করলে কত হয় 1 হয় কত হয় 1 হয় তাহলে 1 দিয়ে 500 কে গুণ করলে কি হয় কত কি হবে তাহলে কি হবে 500 হয় কত হয় 500 হয় এটা 500 হলো 500 হলো ইকুয়াল টু 5 এবার কি করব বজ্রম দেব কি করব বজ্রম বাই 1 কিছু কেন নিচে কিছু না কেন 1 আছে নিচে কিছু না 1 আছে গুণ করো তো কি করব 1 দিয়ে গুণ করো কি হয় উপরে x স্কয়ার - 500 হয় x স্কয়ার - 500 ওই লিখেছি আর ইকুয়াল টু কি হবে 5 আর x গুণ করলে 5x ঠিক আছে এবার দেখি তাহলে 5x হলো বুঝে এবার কি করব এই যে 5x টা প্লাস 5x এবার আমার এর কি হয় -5x আর এখানে -500 ছিল তো ইকুয়াল টু 0 ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার তো কারো কোনো সমস্যা আছে না আমরা এই পর্যন্ত ক্লিয়ার তাই তো এইবার এখানটায় কি করতে হবে মিডল টার্ম কি করতে হবে মিডল টার্ম করতে হবে নিয়মটা কি নিয়মটা এটাই যে সবার লাস্টের সঙ্গে কি 500 না 500 আর সবার লাস্টের চিহ্ন কি মাইনাস তার মানে কি গুণ করে 500 আর বিয়োগ করে দাও 5 হয় গুণ করে 500 আর বিয়োগ করে দাও 5 হয় নিয়মটা হচ্ছে এটাই নিয়মটা হচ্ছে এটাই যে লাস্টে কি চিহ্ন বিয়োগ বিয়োগ করে এই 5 হলো মিডল মানে মধ্য সহ বুঝলেন তো মিডল টার্ম তাহলে এমন কোন দুটো সংখ্যা আছে বল যে সংখ্যা দুটো গুণ করলে যেন 500 হয় আবার বিয়োগ করলে যেন 5 হয় 25 আর 20 তাহলে আমরা কি করতে পারি 25 থেকে যদি আমরা 20 বের করি তাহলে কত হচ্ছে 5 হবে আর আমরা যদি গুণ করি তাহলে 500 হবে তাহলে এটা ঠিক আছে দেখি x স্কয়ার মাইনাস 25 মাইনাস 20 ব্যাকের মধ্যে বাইরে কি দেব x মাইনাস যা আছে তাই ইকুয়াল টু 0 ঠিক আছে x স্কয়ার মাইনাস 25 আর x গুণ কি হয় 25x
মানে কি ধরছি দৈর্ঘ্য না দৈর্ঘ্য কখনো অনুন্নত হয় না কি বললাম দৈর্ঘ্য কখনো অনুন্নত হয় না বুঝছেন তো কারণ দৈর্ঘ্য কখনো অনুন্নত হয় না এই যে এটা লিখতে হবে এটা থার্ড অর্ডারে লিখতে হবে তো অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য অতএব দৈর্ঘ্য বল দৈর্ঘ্য সমান 20